আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি কালি জিরা ভর্তা বানাবো, সেটা আপনার সাথে শেয়ার করব। কিছু কালি জিরা নিয়েছি, এখানে মরিচ নিয়েছি। মরিচগুলো এখনো চুলায় একটু ভেজে নেব। রসুন, পেঁয়াজ কুচি এগুলো আমি হালকা তেলে ভেজে নেব। ভালোভাবে নাড়তে হবে যেন পুড়ে না যায়। হয়ে গেছে আমার রসুন, পেঁয়াজ, মরিচ ডালা। এখন আমি কালি জিরা টেনে নেব। ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ। এখন একটা পাটাটা আমি ধুয়ে নিয়েছি আগে। প্রথমে আমি মরিচগুলো ভালোভাবে বেটে নেব। কিছু লবণ দিব, লবণ দিলে ভালোভাবে বাটা হয়ে যাবে। ভালো করে মিহি করে বাটতে হবে মরিচ, যেন দানাদার না থাকে। কার কার কালি জিরা পছন্দ? আমার তো খুবই পছন্দ। শরীর ব্যথার জন্য কালি জিরা খুবই উপকার। বাটা হয়ে গেছে মরিচ, এখন আমি কালি জিরাগুলো বেটে নেব। কালি জিরার সাথে একটু পানি দিলে বাটা হয়ে যায়, তবে কেউ না চাইলে পানি নাও দিতে পারেন, এমনি বাটা হয়ে যাবে। আমি সামান্য পানি দিয়েছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন, এবং নতুন যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও চাইলে আপনাদের পেয়ে চলে যাবে, দেখতে পারেন নতুন ভিডিও। এখন ধন্যবাদগুলি দিয়ে দিয়েছি। এখন আমি রসুন আর পেঁয়াজ টেলে রেখেছি, তেল দিয়ে সেগুলো বেটে নেব। খুবই আলতোভাবে ভালো করে বাটতে হবে, একদম মিহি করে বাটতে হবে। কালি জিরে ভর্তা ভাত খেলে মুখে রুচি ফিরে আসে। যাদের কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না, তারা কালি জিরে ভর্তা খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা ভর্তা। আপনি পুরানো স্বাদ মুখে রুচি ফিরে আসবে। হয়ে গেছে আমার কালি জিরা ভর্তা। আমি উঠিয়ে নেব, এটা পরিবেশন করব। এটা বাড়িতে নিয়ে নিলাম কালি জিরা ভর্তা। দেখেন কত সুন্দর একটা ভর্তা, খুবই মজাদার ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।